হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। ছবি তুলিনি, ব্লগ স্টার্ট করব। ব্লগটাই বলছি, ব্লগের ক্যামেরাটা কালো ফর্সা করে দেবো। তো আজকে আমি চলে এসেছি ব্যান্ডেলে। কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি বাইরে। এখান থেকে টোটো ধরেই চলে যাবো আমরা আমাদের গন্তব্যস্থলে। যাই হোক, তোমাদের বলেই দিই আজকে কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি ব্যান্ডেলের জয়সনী বেঙ্গল রেস্টুরেন্টে। যদিও কিন্তু আগে দুবার গেছি এই রেস্টুরেন্টে। আমার তো বিহেভিয়ার আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আজকে আরও একবার ঘুরেই আসি। আর জয়সনী বেঙ্গলের পাশেই আছে ট্রেন্ডস, ভাবলাম ওখান থেকেই কিছু শপিংও করে নেবো। তাই বেশি দেরি না করে আগে চলে এলাম ট্রেন্ডসে, কারণ জয়সনী বেঙ্গল রেস্টুরেন্ট কিন্তু এখনও ওপেন হয়নি। রেস্টুরেন্ট ওপেন হয় দুপুর 12টায়। আমি একটু আগেই চলে এসেছি, তাই ভাবলাম শপিংটা সেরে নিই। কি নিবি তাড়াতাড়ি নে। তো আমাদের শপিং কমপ্লিট, চলো এবার রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। প্রথমে চলে এলাম বেঙ্গল বেকারিতে। এখানে বেঙ্গল বেকারি আর জয়সনী বেঙ্গল রেস্টুরেন্ট কিন্তু একই ছাদের তলায়। এখানে কিন্তু কেক, বিস্কুট, আইসক্রিম সবই তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে এসে ট্রাই করতে পারো। আর তোমরা যারা যারা আমার আগের বেঙ্গল বেকারি আর জয়সনী বেঙ্গলের ভিডিওটা মিস করে গেছো, অবশ্যই আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্কে চেক আউট করে নিই। ওখানে কিন্তু ব্যাঙ্কোয়েটটাও ডিটেলে দেওয়া আছে। আর এদের ব্যাঙ্কোয়েটের ক্যাপাসিটিটাও কিন্তু বেশ বড়। এই রেস্টুরেন্টটা কিন্তু তোমরা ব্যান্ডেল স্টেশন থেকে টোটো করে 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। আমি লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রচণ্ডই গরম লাগছে, তাই আমি একটু জুস আর একটু আমুল কুল নিয়ে নিলাম। জয়সনী বেঙ্গলের মেনু কার্ডের ভিডিওটা তো তোমাদের আগের ব্লগেই শেয়ার করেছিলাম, তাই ভাবলাম এই ব্লগে তোমাদের বেঙ্গল বেকারির মেনু কার্ডটাও একটু শেয়ার করে দিই। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। দাঁড়াও, আগে কাঁচা আমের জুসটা একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। যাই হোক, চলে এসেছি রেস্টুরেন্টের ভিতরে। আর রেস্টুরেন্টটা খুব পুরো ফাঁকা, কারণ আমরাই এসেছি প্রথমে। আর টেবিলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা। তো এসেই বসে পড়েছি আর ভাবছি কি খাবার অর্ডার করা যায়। তাই চলো বেশি দেরি করব না, মেনু কার্ড হাতে নিয়ে বসে পড়েছি। চটপট মেনুগুলোকে চুজ করে নিই, কারণ প্রচন্ড খিদে পেয়েছে আজকে। দাঁড়াও, তোমাদের বলেই দিই আজকে ঠিক কি কি মেনু অর্ডার করলাম। আজকে অর্ডার করবো হচ্ছে কি অর্ডার করা যায়, ক্রিসপি চিকেন স্ট্রিপস অর্ডার করি 1 প্লেট। আর হচ্ছে ফিশ ফ্রাই ভেটকি এইটা করি, আর এটা স্টার্টারে থাকুক। আর হচ্ছে রাইসে দেখি রাইস নুডলসে কি নেওয়া যায়, এখানে কিছু নেবো না। একটা হচ্ছে স্টিম রাইস নিয়ে নিই, আর একটা হচ্ছে বাসন্তী পোলাও। মেন এই তো ননভেজ অর্ডার করবো আজকে মটন ডাক বাংলো, আর চিকেনে কড়াই চিকেন থাক, ডাক বাংলো ক্যান্সেল, হান্ডি মাটন হবে। আর এদিকে কড়াই চিকেন। তো এটা হলো মেন কোর্স আর স্টার্টার। পরে দেখছি ডেজার্টে কি আইটেম অর্ডার করা যায়, তো দেখতে থাকো পরে ডেজার্ট। প্রথমে সার্ভ করে দিয়েছে টমেটো কেচাপ সাথে হোয়াইট সস। তো প্রথমেই চলে এসেছি ভেটকি ফিশ ফিঙ্গার। তো চলো টেস্ট করে তোমাদের জানাবো টেস্টটা ঠিক কেমন।
আর সত্যি বলতে আমার ফিশ ফিঙ্গার কিন্তু পার্সোনালি খুবই পছন্দের। চলো এবার দু ধরনের সসই একটু অল্প অল্প করে নিয়ে নিই। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কারা কারা ফিশ ফিঙ্গার খেতে পছন্দ করো, আর সেটাও যদি হয় ভেটকি মাছের। দেখতে তো জিনিসটা খুবই লোভনীয় লাগছে, আর সাথে কিন্তু রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজও। আজকে রেস্টুরেন্টে গিয়ে একজনের সাথে পরিচয় হলো, সেই রেস্টুরেন্টেরই একজন। সে আমাকে বললো আমার ব্লগ নাকি দেখে আর আমাকেও ফলো করে, তো এটা শুনে আমার খুবই ভালো লাগলো। তাকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা সবাই আমাকে একটু এভাবেই সাপোর্ট করো যাতে তোমাদের সামনে আরো নতুন নতুন ভিডিও আনতে পারি। চলো এবার খাওয়া দাওয়ায় ফেরা যাক। ভেটকি ফিশ ফিঙ্গারটা কিন্তু আমার দারুণ লাগলো। বেশ ভালো রকমের ভেটকি মাছের স্টাফিং আছে, তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তারপরে চলে এসছে আমাদের চিকেন স্ট্রিপস। এই স্টার্টার আইটেমটা আমার এতটাই ভালো লাগে যে এই নিয়ে 3 বার গেলাম এই রেস্টুরেন্টে। আমি প্রত্যেকবারই এই স্টার্টারটা অর্ডার করেছি কারণ আমার এটা জাস্ট ফাটাফাটি লেগেছে। তারপরে মেইন কোর্সে আমাদের চলে এসেছে হান্ডি মাটন, কড়াই চিকেন, সাথে রয়েছে স্টিম রাইস আর বাসন্তী পোলাও। চলো প্রথমেই শুরু করা যাক প্লেন রাইস আর সাথে কড়াই চিকেন দিয়ে। চিকেনটাও কিন্তু সত্যি অনেক সফট আর অনেক জুসি আর অনেকটাই টেস্টিও। একটা আলাদাই ফ্লেভার আছে, আমার তো জাস্ট ফাটাফাটি লাগলো। চলো এবার ট্রাই করা যাক বাসন্তী পোলাওয়ের সাথে হান্ডি মাটন। মাটনটাও কিন্তু অনেক সফট আর অনেক জুসি, আর টেস্টটাও কিন্তু অসাধারণ, আমার তো দারুণ লাগলো। শেষ পাতে অর্ডার করে দিলাম মিষ্টি দই। যা গরম পড়েছে, খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম না হলে ঠিক জমেই না, তাই একটু কুলফি অর্ডার করে দিলাম। আজকে অর্ডার করেছি কেশর পেস্তা আর ম্যাঙ্গো কুলফি। প্রত্যেকটা কুলফিরই কিন্তু টেস্ট দারুণ। কেশর পেস্তার ফ্লেভারটাও আমার দারুণ লাগলো। তারপরে চলে এসছে মৌরি আর মিছরি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে দেখো বিলও চলে এসছে। তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।